হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? একটা নতুন মুভি আজকে এক্সপ্লেন করা যাক। আজকে আমরা 2015 সালে মুক্তি পাওয়া সিনেমা অ্যান্টম্যান এক্সপ্লেন করব। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই আমাদের নায়ক জেলে হঠাৎ অদ্ভুত একটা দৃশ্য দেখে। সে দেখে 3টা পিঁপড়ে একটা লাল কালো স্যুট টেনে এনে তার দিকে নিয়ে আসছে। সে কিছু বুঝে ওঠার আগেই স্যুটটা হঠাৎ হাজার গুণ বড় হয়ে ওঠে। এরপর পিঁপড়াগুলো সাজিয়ে এক ধরনের আকৃতি তৈরি করে। ঠিক তখনই জেলারের আগমন ঘটে। লোকটা বুঝে যায় এটা তাকে পালাতে সাহায্য করার জন্য। সে দ্রুত স্যুট পরে নেয়, হেলমেটও পরে। জেলার তাকানোর মুহূর্তেই সে অদৃশ্য হয়ে যায়। জেলার অবাক হয়ে তাকিয়ে থাকে, সে কিভাবে পালালো, কিন্তু সে বুঝতে পারেনি লোকটা তখন তার পায়ের নিচেই ছিল। পরের দৃশ্যে দেখা যায় পিঁপড়াগুলো তাকে সাহায্য করার জন্য এসেছে। আরেকটা ডানাওয়ালা পিঁপড়া আকাশ থেকে নেমে আসে। লোকটা বুঝে ওঠে এবং তাতেই উঠে পড়ে। পিঁপড়া তাকে উড়িয়ে নিয়ে যায়, কিন্তু হঠাৎ বাতাসে ছিটকে বাছে পড়ে যায়। এরপর তারা এক মহিলার চুলে গিয়ে পড়ে। মহিলা এক থাপ্পড়ে তাদের উড়িয়ে দেয়। শেষে অনেক ধাক্কাধাক্কির পর লোকটা পিঁপড়ার উপরেই অজ্ঞান হয়ে পড়ে যায়। জ্ঞান ফিরলে সে দেখে সে এক বিছানায় শুয়ে আছে। তার সামনে এক অচেনা মহিলা, সে তাকে চিনেও না। নিচে গিয়ে সে দেখে মহিলা আর এক বিজ্ঞানী কোনো বিষয় নিয়ে তর্ক করছে। সে কিছুই বুঝতে পারে না। কয়েকদিন আগেও সে ছিল এক বিখ্যাত চোর। মেয়ের খরচ চালাতে সে একটা বড় চুরি করার সিদ্ধান্ত নেয়। তারা একটা ধনী ব্যক্তির বাড়িকে টার্গেট করে। রাতে তারা বিদ্যুতের তার ও অন্যান্য সিগন্যাল কেটে দেয়। তারপর লোকটা দেওয়াল বেয়ে ভিতরে ঢুকে পড়ে। তারপর সে সেখানে একটা হিডেন ঘরও খুঁজে পায়, কিন্তু দরজা বাইরে থেকে ফিঙ্গারপ্রিন্ট লক করা। সে চতুরভাবে আঠা দিয়ে সেই ফিঙ্গারপ্রিন্ট কপি করে এবং দরজাটিও খুলে ফেলে। পরের দৃশ্যে ঘটে আরেক বিপত্তি। ভিতরে গিয়ে সে দেখে সেলফগুলো খুব শক্তিশালী, টাইটানিকের মতো কোনো উপাদান দিয়ে সেটি তৈরি। সে নাইট্রোজেন দিয়ে কেমিক্যাল রিঅ্যাকশন করে এবং অবশেষে সে সেই লকারটিকেও ভাঙতে সক্ষম হয়, কিন্তু ভিতরে শুধু একটা স্যুট। সে অবাক হয়। সে তার নিজের বাড়িতে এসে স্যুট পরে পরীক্ষা করে, আর স্যুটটি কিসের এটি নিয়ে সে ভাবতে থাকে। এরপর ডান পাশে একটি বোতাম চাপতেই স্যুট সহ সে ছোট হয়ে যায়। এরপর তার বাসার কেউ একজন পানির কল চালু করায় সে প্রায় ভেসে যাচ্ছিল। অনেক কষ্টে সে বেঁচে ওঠে ওখান থেকেও, এবং দৌড়ে পালাতে গিয়ে সে ইঁদুরের মুখে পড়ে। অল্পের জন্য সে সেটি থেকেও রক্ষা পায়। এরপর অ্যান্টম্যানকে আমরা একটি গাড়ির ওপর পড়তে দেখি, আর সেখানে সে আবার বড় হয়ে ওঠে। পরের দৃশ্যে আমরা দেখি সেই স্যুট সে ফেরত দিতে গেলে পুলিশ তাকে ধরে ফেলে, অ্যারেস্ট করে তাকে কাস্টডিতে রাখে। এরপর আমরা জেলের মধ্যে এক বিজ্ঞানীকেও দেখতে পাই। পরবর্তীতে সে জানায় আসলে সব কিছুই তার পরিকল্পনা ছিল। অবশেষে সে পরীক্ষা নিরীক্ষার পর এই সিদ্ধান্তে পৌঁছায় যে অ্যান্টম্যান হওয়ার জন্য এই লোকটাই একজন যোগ্য প্রার্থী। 40 বছর আগে এই বিজ্ঞানী এমন একটি প্রযুক্তি আবিষ্কার করেছিল যা কখনো যে কোনো বস্তুকে ছোট বা বড় করতে পারে, কিন্তু এটা বিপজ্জনক বলে সে লুকিয়ে রাখে। লোকটির সাথে সে সব কিছু শেয়ার করে আর বুঝতে পারে যে অ্যান্টম্যানের জন্য সেই একদম পারফেক্ট। এরপর লোকটি অ্যান্টম্যান হওয়ার জন্য ট্রেনিং শুরু করে। এতে সে লড়াই করে, ব্যালেন্স এবং পিঁপড়াদের সাথে যোগাযোগ করতেও পটু হয়ে ওঠে। তারপর সময় আসে অ্যান্টম্যানের প্রথম মিশন, একটা ডিভাইস চুরি করা। সেখানে তার মুখোমুখি হয় ফ্যালকন, আর এই লড়াইটা এতটাও সহজ ছিল না। এখানে অ্যান্টম্যান কঠিন লড়াইয়ের পর সে সফল হয়। তারা তাদের শত্রু কোম্পানিতে ঢোকে। আসলে এখানে অ্যাভেঞ্জার্সের কোম্পানিকে দেখানো হয়েছিল। অ্যান্টম্যান সহ পিঁপড়ারা পাইপের মধ্য দিয়ে সেই কোম্পানির ভেতরে যায়। তাদের মূল লক্ষ্য ছিল সিস্টেম ডাটাবেজকে নষ্ট করা, যদিও এটা এতটাও সহজ ছিল না। অ্যান্টম্যান সহ বাকি অ্যান্টরা পরবর্তীতে ডাটাবেজ সিস্টেমকে আঘাত হানে এবং সেটিও ধ্বংস করে দেয়। অ্যান্টরা এখানে একসাথে কাজ করার পরেও এখান থেকে বেঁচে ফেরাই ছিল অ্যান্টম্যানের জন্য দুঃসাধ্য। পরিণতি হিসাবে ভিলেন ড্যারেন তাদের ধরে ফেলে। শেষে শুরু হয় আরেক যুদ্ধ। তারা বিভিন্ন ওয়েতে ড্যারেনের ওপর হামলা চালানোর চেষ্টা করে। এই দৃশ্যে আমরা অ্যান্টম্যানের কিছু সুচতুর ফাইটিং সিন দেখি, আর অন্যদিকে ড্যারেন তখন পালানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে। আমরা মুভির শেষের দিকে এসে পড়ি। এখানে অ্যান্টম্যান মুভির নায়ক নিজেকে অণুর মতো ছোট আকারে ছোট করে ভিলেনের স্যুটের ভিতরে ঢুকে সেটিকেও ধ্বংস করে দেয়। এতে ভিলেন ড্যারেন সম্পূর্ণভাবে অদৃশ্য হয়ে সেখানে মারা যায়। মুভির শেষে অ্যান্টম্যান কোয়ান্টাম জগতে ঢুকে পড়ে, কিন্তু মেয়ের কথা মনে করে সে পুনরায় ফিরে আসে। শেষে সে স্বাভাবিক জীবনে ফিরে যায় আর সুখে জীবন কাটায়। এটাই ছিল মূলত অ্যান্টম্যান 2015 সালের মুভির স্টোরি। কেমন লাগলো এই মুভির স্টোরিতে অবশ্যই কমেন্ট করে জানান।